আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছে। আজকে মোটামুটি বাইরে খুব বৃষ্টি হইতেছে, যার কারণে বাইরেও যেতে পারলাম না। বাইরের কোনো পরিবেশে কিন্তু আমি ভিডিওটি শুটও করতে পারতেছি না। তো ঘরের মধ্যেই ছোট্ট পরিসরে আপনাদের সামনে আমি হাজির হলাম। তো সবসময় বরাবরই আমি চেষ্টা করে আসছি আপনাদের জন্য ভিডিও মানে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন ভিডিওগুলো সংগ্রহ করে উপস্থাপন করা। আসলে আমি তো আমার নিজের কনটেন্ট বলতে আসলে তেমন কোনো কনটেন্ট আমার নাই। আমি যে ভয়েস দিয়ে কথা বলতেছি এটাই। একই সাথে আমি চেষ্টা করি আপনাদের সাথে যে ভালো মানের আ যেগুলো সামাজিক বা শিক্ষণীয় এ ধরনের যদি কোনো ভিডিও আমার চোখে বা আমার নজরে আসে, সেই ভিডিওগুলো আমি আপনাদের জন্য আমি সংগ্রহ করি বা কালেক্ট করি। একই সাথে আমি আরেকটা বিষয় আমি চেষ্টা করি আপনাদের জন্য, সেটা হলো যে সমসাময়িক যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো বা এই বিষয় সম্বন্ধে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়মিত উপস্থাপন করার আমি সর্বদা চেষ্টা করি। তবে এখানে বর্তমানে আপনাদেরকে আরেকটা আমি মেসেজ দিতে চাই, সেটা হলো যে এখন যে কোটা আন্দোলন নিয়ে যে দেশব্যাপী যে ছাত্র পুলিশ বা যে আন্দোলনটা শুরু হয়েছে, আশা করি আমি একজন ছোট মানের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের আমি অনুরোধ করব, এ ধরনের ভিডিও আপনারা আপাতত আপলোড করেন না। তার কারণ হলো আসলে প্রতিবাদের ভাষা আমাদের অন্যভাবেও হতে পারে। কিন্তু আসলে এখানে মূল বিষয় হলো মানে কোন দিকে যাব? যদি কথা না বলি তাহলে তো বলা হবে না। কিন্তু আমি মনে করি একজন সাধারণ নাগরিক হিসাবে এইসব ঝুট ঝামেলার মধ্যে না জড়ানোই ভালো। হ্যাঁ, মানে আমার ব্যক্তিগতভাবে। কারণ ভাই আমি ছোটখাটো চাকরি-বাকরি করে খাই। এখন এই মুহূর্তে একটা ঝামেলায় পড়ে গেলে আমার সংসার কে দেখবে, আমার ফ্যামিলি মেম্বার সদস্যদের কী হবে? তো এই বিষয়গুলো নিয়ে আমি আপাতত ভাই এখান থেকে দূরে আছি। তাতে আমাকে কেউ কাপুরুষ বলতে পারে, কেউ বীরপুরুষও বলতে পারে বা কাপুরুষ ভাবতেও পারে। এগুলো ভাই আমার ভালো লাগে না। আমি এই যে মোনাক নিয়ে ভালো আছি, এটাই হলো মূল বিষয়। তো আমি আমার পক্ষ থেকে অন্তত এটুকুই বলব, এর মধ্যে না যায় ভালো। কারণ এখন আসলে ওই মানে বিচার যে দিব, কার কাছে দিব? এই মানুষটা তো আমার নাই। যার কারণে এখন এইসবের মধ্যে আমার না যাওয়াই ভালো। তো কথা কম বেশি অনেক কিছু হলো। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।